18 বছরের একটা ছেলে একটা বই লিখছে। এন্ড এই বইটা আমি জাস্ট সূচিটা দেখছি আর ভূমিকাটা দেখছি আর কি। এত ভালো লাগছে। and যুগোপযোগী একটা বই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি বইমেলায় ভিডিও করতে চাচ্ছি। তো বইমেলায় ভিডিও করব কিছু বই নিয়ে, যেগুলা আপনাদের স্কিল এবং কেরিয়ার ডেভেলপমেন্টে কাজে লাগবে, স্পেশালি আপনার পার্সোনাল ডেভেলপমেন্টে কাজে লাগবে আর কি। তো চলুন দেখি কি কি বই পাওয়া যায় স্কিল এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের। তো আমরা এখন চলে আসছি শব্দতে। এখানে আমি তিনটা বই পেয়েছি। তিনটা বই আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আসলে এখানে জাজ করছি না। কারণ হচ্ছে আমি এই বইগুলো পড়ি নাই, ঠিক আছে। আমি জাস্ট বইগুলোর নাম আর হচ্ছে সূচিপত্র, কন্টেন্টস গুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে এই বইগুলা আমার সেলফ ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে। তো বইগুলো কি কি সেটা আমি বলি। প্রথমত একটা বই, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এই ক্রিটিক্যাল থিঙ্কিং বইটা লিখেছেন হচ্ছে নাজমুস সাদাত পারভেজ। উনি একজন আর্মিদের সাথে কাজ করা একজন লোক, অ্যান্ড লিখতে পছন্দ করেন। আমি আসলে ওনাকে পার্সোনালি চিনি না, আমি আজকে ফার্স্ট দেখলাম আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে ডিজিটাল সেলস, দ্য ফিউচার অফ সেলস। এই বইটা, এটা আমার কাছে দেখে ভালো লাগছে। এটা লিখেছেন মুনতাসির মাহাদি। তো আমার মনে হয় যে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন এবং কি হচ্ছে যারা ডিজিটাল সেলস অথবা বিজনেস নিয়ে কাজ করেন, তাদের এই বইটা অনেক বেশি কাজে লাগতে পারে। লাস্টলি, মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি যে বইটা পাইলাম সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সো আমি প্রায় সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের কথা বলে থাকি। টাইম ম্যানেজমেন্টে আসলে বিকল্প নাই। এখন প্রেজেন্ট এরাতে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার টাইমকে ম্যানেজ করতে না পারেন, তাহলে হচ্ছে আপনি পিছিয়ে যেতে পারেন। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ স্যারের একটি বই। তো এই বইটি উনি লিখেছেন 100 জনের উদ্যোক্তাদের যে গল্প, সেই গল্প নিয়ে। তো এই গল্প যদি আপনারা শুনতে পান, তাহলে হচ্ছে আপনারা নিজের উদ্যোগ কিভাবে কি করবেন, কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে, কি কি আপনি হচ্ছে রিকভারি অ্যাকশন নেবেন, সেগুলো আপনি জানতে পারবেন। পাশাপাশি একটা মানুষ তার কেরিয়ার এবং হচ্ছে উদ্যোগ বা ব্যবসার ক্ষেত্রে যে যে চ্যালেঞ্জগুলো ফেস করতে পারবে, কি কি শিখতে পারে, অনেক কিছু আসলে শিখতে পারবে। আমি মনে করি যে এই বইটা যদি আপনি পড়েন, পুরোটা শেষ করতে পারেন, তাহলে আপনি আপনার চাকরি জীবন অথবা উদ্যোক্তা জীবন দুই জায়গায় অনেক ভালো করবেন। অ্যান্ড ইকবাল বাহার জাহিদ স্যারের আরো একটি বই আছে, আমি খুঁজতেছি, সেটা যদি পাই তাহলে দেখাবো। সো এটা হচ্ছে কেরিয়ার এবং স্কিল ডেভেলপমেন্টে খুবই ভালো একটা বই হবে আপনার। আহ, যে এটা হচ্ছে ইকবাল বাহার জাহিদ স্যারের আরেকটা বই। এটা এই বছর বের হয়েছে। এটা স্বপ্ন দেখুন, শুরু করুন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। এটা হচ্ছে স্যারের মোটো। এই বইটা স্যার যা যা লিখেছেন এগুলা ফেসবুকে পাবেন, কিন্তু আপনি অর্গানাইজড ওয়েতে যদি চান, তাহলে এই বইটা আপনার নিতে হবে। আর এই বইয়ের মধ্যে অনেক কিছু আছে যেটা আপনার উদ্যোক্তা এবং চাকরি জীবনকে খুবই সাফল্যমণ্ডিত করবে। তো এটা সেলফ ডেভেলপমেন্টের জন্য বা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য এই বইটা আপনি নিতে পারেন। এই যে একটা জিনিস দেখায় আপনাদেরকে, একটা জিনিস দেখেন। দেখেন, ওসমান আল গাজী, 7 আগস্ট 2006 দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার নিজ নানার বাড়িতে জন্ম হয় তার। তো 2006 সালে একটা ছেলের জন্ম। সেই ছেলের বয়স এখন কত হবে? 18, 17, 18, 19, যাই হোক। তো 18 বছরের একটা ছেলে একটা বই লিখছে। এন্ড এই বইটা আমি জাস্ট সূচিটা দেখছি আর ভূমিকাটা দেখছি আর কি। এত ভালো লাগছে। and যুগোপযোগী একটা বই। এন্ড আমি যেটা বললাম প্রথমে, যে পার্সোনাল ডেভেলপমেন্ট, আমার মনে হয় আপনি যদি এই বইটা পড়েন অ্যাজ আ মুসলিম ছেলে অথবা মেয়ে, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এটা বেস্ট একটা বই। হ্যাঁ, ইসলামিক ওয়ে। আমার ছোট বোন এই বইটা পছন্দ করছে। তো এই বইটা তাকে আমি কিনে দিছি আর কি। তো আমার মনে হয় আপনিও চাইলে কিনতে পারেন, এটা আমিও পড়বো ইনশাল্লাহ। তো এখানে আরেকটা বই দেখতে পাচ্ছেন, থিঙ্ক লাইক এ সাইকোলজিস্ট। তো এই বইটা এই বইটা হচ্ছে বঙ্গানুবাদ করা, আশরাফ মিঠু, উনি হচ্ছে অনুবাদক।
আহ, ওনার ভাষ্যমতে এই বইটা হচ্ছে আপনার আশেপাশের মানুষকে জানার এবং আশেপাশের মানুষ কি চিন্তা করছে এটা জানার জন্য আপনার এই বইটা খুবই দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে, ইফ ইউ আর মার্কেটার অথবা আপনি বিজনেসম্যান, আপনার হিউম্যান সাইকোলজি বুঝতে হবে। হিউম্যান সাইকোলজি বোঝার জন্য আমার মনে হয় যে এই বইটা অনেক বেশি ভালো হবে। অ্যান্ড এটার সূচিটা আমি পড়েছি, সূচিটা পড়ার পরে মোটামুটি ভালো মনে হয়েছে এবং এই বইটা আমি কিনেছি। সো আজকে এই পর্যন্তই রইলো। আমি আসলে বইমেলায় বেশি ঘুরতে পারি নাই আজকে। আহ, এমনিতে লেট করে আসছি, তারপরে আবার অনেক বেশি সময় হয়ে গিয়েছে এখন শেষ মুহূর্তে। সো আজকের যে বইগুলো ছিল এগুলো সবগুলাই সেলফ ডেভেলপমেন্ট অথবা স্কিল অথবা কেরিয়ার রিলেটেড। তো আশা করি এই বইগুলা যদি আপনারা সময় পান তাহলে হচ্ছে কিনবেন। আমি পার্সোনালি কোনো বইপ্রেমী মানুষ না, তারপর আমি বই কিনেছি। আমি যখন সময় পাই তখন আমি যখন কারফিউ ছিল তখন আসলে আমি একটা বইয়ের খুব অভাব ফিল করছিলাম, তখন আসলে কোথাও বই পাই নাই। টাইমগুলা এলোমেলো ভাবে কাটছে আর কি, ঘুমিয়ে ঘুমিয়ে কাটছে। সো রেখে দেন বই কিনে দু একটা, যখন সময় হয় তখন পড়বেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা বই নিলে কিন্তু ঘুমায় পড়ি। সো আপনি ঘুমানোর আগে বই পড়াটা প্র্যাকটিস করতে পারেন আর কি। অনেক বেশি কথা বলে ফেলতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।